ওয়েলকাম দি স্টুডেন্টস অফ ক্লাস 9। আজ আমি তোমাদের লেসন 7 টম লুজেস আ টুথ এই গল্পটা পড়াবো। গল্পটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে স্যামুয়েল ল্যাংহর্ন ক্লেমেন্স এবং তার সিডোনিম ছদ্মনাম হলো মার্ক টোয়েন। তিনি সারা বিশ্বে সাহিত্য জগতে মার্ক টোয়েন নামেই পরিচিত। বিশাল জনপ্রিয়তা, 19 শতকের বিশ্ব সাহিত্যে তার স্থান সর্বপ্রথম সারিতেই বলা যায়। তো মার্ক টোয়েনের জন্ম হয়েছিল 1835 সালে আমেরিকার ফ্লোরিডা শহরে এবং মাত্র 11 বছর বয়সে তার বাবা মারা যান। বাবা ছিলেন আইনজীবী। বাবা মারা যাওয়ার পর সংসারে অভাব নেমে আসে। তার জন্য মার্ক টোয়েনকে বেরিয়ে পড়তে হয় জীবিকার সন্ধানে। কখনো প্রকাশনার কাজে, প্রথমে এক প্রকাশকের অধীনে শিক্ষানবিশ হিসেবে ছিলেন এবং পরবর্তীকালে প্রকাশনার কাজে যুক্ত হয়েছিলেন। আবার কখনো দেখা গেছে ডেলিভারি বয় হিসেবে কাজ করতে, কখনো দেখা গেছে স্টোর ক্লার্কের কাজ করছেন, আবার কখনো দেখা গেছে ক্যালিফোর্নিয়ার অন্ধকার খনিতে শ্রমিকের কাজ করছেন, কখনো দেখা গেছে মিসিসিপি নদীতে মাঝির কাজ, স্টিম বোটে চালক হিসেবে কাজ করছেন। এরপর আবার দেখা গেছে 1861 সালে যখন আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয় তখন দাসেদের হয়ে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। এ হেন একজন ব্যক্তি যিনি একাধারে পরবর্তীকালে শিশু সাহিত্য, প্রাবন্ধিক, রম্য রচনা, সাহিত্য সমালোচনা এসবে প্রচুর খ্যাতি অর্জন করেছিলেন। লেখক হিসেবে এবং প্রভাষক হিসেবে তিনি খুব সুন্দর বক্তৃতা দিতে পারতেন। তার বক্তৃতা মানুষকে আকর্ষণ করত। তার লেখালেখি এতই জনপ্রিয় ছিল, শিশু সাহিত্য এতই জনপ্রিয় ছিল যে আমেরিকার বালকরা, ছাত্ররা ছোট অবস্থায় মার্ক টোয়েনের লেখা পড়তে খুব ভালোবাসত। কিন্তু শিশুদের সেই দুষ্টুমি, বদমাইশি, সেই সবগুলোকে তিনি খুব সুন্দরভাবে যথেষ্ট হিউমারের সাথে পরিবেশন করেছিলেন, যার জন্যে শিশুরা তার সাহিত্যের প্রচণ্ড ভক্ত ছিল। এবং মার্ক টোয়েন 1910 সালে 20 এপ্রিল মারা গেলেন। তো একটা বিশেষ ঘটনা তার জীবনের, সেটা হচ্ছে 1935 সালে যখন হ্যালির ধূমকেতু আবির্ভাব ঘটে, যেটা 75 বছর অন্তর দেখা যায়। এই ঘটনাটা ঘটেছিল মার্ক টোয়েনের জন্মের 2 সপ্তাহ পরে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল। আর মার্ক টোয়েন পরবর্তীকালে একটা সময় লিখেছিলেন যে হ্যালির ধূমকেতুর সাথে আমি এসেছি, হ্যালির ধূমকেতুর সাথেই আমি আবার চলে যাব। তো এত দারুণভাবে ব্যাপারটা মিলে গিয়েছিল যে 1910 সালের 20 এপ্রিল আবার হ্যালির ধূমকেতু পৃথিবীর কাছাকাছি এসেছিল। আর তারপরের দিন মার্ক টোয়েনের মৃত্যু হয়। এটা এক অভাবনীয় ব্যাপার। মার্ক টোয়েনের সবথেকে জনপ্রিয় দুটো নভেল, একটার নাম হচ্ছে দি অ্যাডভেঞ্চার্স অফ হেকলবেরি ফিন, আর একটা হচ্ছে দি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। দি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার থেকে তোমাদের এখানে গল্পটাকে নেওয়া হয়েছে। গল্পটা হচ্ছে টম লুজেস আ টুথ। দেখো গল্পটা লাইন বাই লাইন পড়ি এবং অবশ্যই প্রতিটা ওয়ার্ড, প্রতিটা ফ্রেজ এগুলোকে লক্ষ্য করতে হবে গল্পটা পড়ার সময়। প্রতিটা ওয়ার্ডের অর্থ খেয়াল করবে। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। টম সোমবার সকালবেলাটাকে খুব দুর্বিষহ মনে করত। তার কারণ
সোমবার সকালবেলাটা তার কাছে আর একটা সপ্তাহের ভোগান্তির ইঙ্গিত বহন করে আনে। কারণ মন্ডে বিগ্যান অ্যানাদার উইকস স্লো সাফারিং ইন স্কুল। স্কুলে যেতে গিয়ে তার কষ্ট হয় এবং সেই কষ্টের সূচনা হয় সোমবার থেকে। তাই সোমবার সকালটা তার কাছে খুব দুর্বিষহ মনে হয়। টম লে থিঙ্কিং, শুয়ে শুয়ে টম ভাবছে। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। এখন তার খুব ইচ্ছে করছে সে যদি অসুস্থ হতো তাহলে স্কুল যেতে হতো না। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল, তাহলে সে স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দি হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট। সারা শরীর সে ইনভেস্টিগেট করতে লাগলো, যদি কিছু অসুস্থতার লক্ষণ পাওয়া যায় সেটা দেখতে শুরু করলো। হি থট দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ স্টমাক ট্রাবল। তার মনে হলো তার পেটে কিছু সমস্যা, সেরকম কিছু লক্ষণ সে দেখতে পাচ্ছে। সিমটমস হচ্ছে লক্ষণ, রোগের লক্ষণকে সিমটমস। তো হি বিগ্যান টু গ্রো হোপফুল, সে একটু আশান্বিত হয়ে পড়ল। However, the symptoms soon grew feeble and wholly went away. যাই হোক, এই লক্ষণগুলো কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো এবং একেবারেই মিলিয়ে গেল। টম থট ফার্দার, আবার ভাবনা শুরু হলো তার। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং, হঠাৎ সে কিছু একটা আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার ওপরের পাটির একটা দাঁত আলগা হয়ে গেছে। হি ফেল্ট লাকি, এটা খুঁজে পেয়ে নিজেকে খুব সৌভাগ্যবান মনে হলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রন হোয়েন ইট অকার্ড টু হিম দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো শি উড শিওরলি পুল ইট আউট অ্যান্ড দ্যাট উড হার্ট। কিন্তু সে যেইমাত্র একটু গোঙানো শুরু করবে, একটু আর্তনাদ শুরু করবে, দাঁতের যন্ত্রণার জন্য আর্তনাদ, চিৎকার শুরু করবে এরকম ভেবেছিল। কিন্তু তার হঠাৎ মাথায় এলো যে আন্ট পলি যদি এটা জানতে পারে তাহলে উনি নিশ্চয়ই দাঁতটাকে টেনে তুলে ফেলবেন আর সেটা খুব যন্ত্রণাদায়ক হবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। এখন টম ভাবলো ঠিক আছে, দাঁতের ব্যাপারটা এখন থাক, এটা ভবিষ্যতে উল্লেখ করা যেতে পারে, দাঁতের ব্যাপারটাকে আবার আনা যেতে পারে, বাট এখন এটা রিজার্ভে থাকুক। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days and make him lose a finger. তার মনে পড়ল একটা ডাক্তারের কথা, যে ডাক্তার তাকে বলেছিলেন যে একটা বিশেষ ধরনের অসুখ যেটা একজন মানুষকে 3 দিন শয্যাশায়ী করে রাখতে পারে এবং তার ফলস্বরূপ একটা আঙুল বাদ দিতে হতে পারে। হি ইগারলি ডিউ হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য সিট। তার পায়ের আঙুলে একটা ঘা ছিল। সে ওই কথাটা যখনই তার মনে হলো, ডাক্তারের কথাটা যখন তার মনে পড়লো, তখন সে সেই সিটের তলা থেকে, চাদরের তলা থেকে আঙুলটাকে দেখতে আরম্ভ করলো, সেই ঘা হয়ে যাওয়া আঙুলটাকে। অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। পাটাকে তুলে ইন্সপেক্ট করতে, পরিদর্শন করতে লাগলো আঙুলটাকে। হি ডিড নট নো দ্য নেসেসারি সিমটমস। কিন্তু এর জন্য যে লক্ষণগুলো দরকার, প্রয়োজনীয় লক্ষণগুলো তার জানা ছিল না। হাউএভার ইট সিমড লাইক এ গুড চান্স। তার মনে হলো এটা একটা ভালো সুযোগ। টম ফেল টু গ্রনিং। এবার টম চিৎকার শুরু করলো, আর্তনাদ শুরু করলো, যন্ত্রণার কান্না, যন্ত্রণার চিৎকার, গ্রনিং শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। তার পাশেই শুয়েছিল তার ভাই সিড, সে ঘুমিয়ে আছে। টম গ্রাউন্ড লাউডার। এবার টম আরও জোরে চিৎকার করতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। সে কল্পনা করতে লাগলো যে তার আঙুলে খুব যন্ত্রণা সে অনুভব করছে এখন। নো রেসপন্স কেম ফ্রম সিড। কিন্তু সিডের কাছ থেকে
কোনো রেসপন্স এলো না। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রনস। এরপর একটানা পরপর আর্তনাদ করতে লাগলো, চিৎকার করতে লাগলো, যাতে সিড জেগে যায়। হাউএভার সিড স্নোড অন, কিন্তু তখনও সিড নাক ডেকেই চলেছে। স্নো মানে নাক ডাকা। টম বিকেম এক্সাইটেড। টম এবার উত্তেজিত হয়ে উঠল। হি সেড, এবার সে বলল, সিড সিড অ্যান্ড শুক হিম। ওকে নড়িয়ে দিয়ে, সিডকে নড়িয়ে দিয়ে বলছে, সিড সিড ডিসকোর্স ওয়ার্কড ওয়েল। এই পন্থাটা ভালো কাজ ছিল। সিড ইয়ার্ন, সিড এবার হাই তুলল, দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম। তারপরে কনুইয়ের ওপর ভর দিয়ে কোনো রকমে উঠে টমের দিকে তাকালো। টম ওয়েন্ট অন গ্রনিং। তখনও টম কিন্তু চিৎকার করেই যাচ্ছে। সিড সেড, সিড বলল, টম সে টম টম বলো টম। নো রেসপন্স। টম কোনো কথা বলল না। হিয়ার টম টম হোয়াটস দ্য ম্যাটার টম, কী হলো টম? সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংসাসলি। সিড তাকে নড়িয়ে দিল, টমকে। তার মুখের দিকে খুব উদ্বেগ ভরা একটা চাহনি দিল, অর্থাৎ খুব উদ্বেগের সাথে সিড টমের মুখের দিকে তাকালো। টম মোউন্ড আউট। টম চিৎকার করে কেঁদে উঠল, ও ডোন্ট সিড, ডোন্ট শেক মি। আমাকে নড়িও না, আমাকে নড়িও না সিড। হোয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম? আই মাস্ট কল আন্টি। কী হলো টম? আমি আন্টিকে ডাকছি। নো, নেভার মাইন্ড, ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মেবি, ডোন্ট কল এনিবডি। বলছে, না 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 না, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কাউকে ডাকতে হবে না। বাট আই মাস্ট, ডোন্ট গ্রোন সো টম, ইটস অফুল। এটা খুব ভয়ঙ্কর, এভাবে চিৎকার করো না, আমায় ডাকতেই হবে, আমি ডাকবো। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে? এরকম অবস্থাটা কতক্ষণ তোমার চলছে? আওয়ার্স। ও ডোন্ট স্টার্ট সো, সি ইউ উইল কিল মি। বলছে, ঘন্টার পর ঘন্টা চলছে, আমাকে এভাবে নড়িও না, তুমি আমাকে মেরে ফেলবে। টম, হোয়াই ডোন্ট ইউ ওয়েক মি সুনার? টম, তুমি কেন আমায় আগে ডাকোনি? ও টম, ইউ আর নট ডাইং, আর ইউ? ডোন্ট টম, ইউ ডোন্ট। না, তুমি মরবে না টম, তুমি মরবে না। আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো। বলছে, আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো। সবাইকে বলো আমি সবাইকে ক্ষমা করে দিলাম। সিড হ্যাড রাস্ট টু কল হেল্প। এবার সিড আর থাকতে না পেরে ছুটে বেরিয়ে গেল, সাহায্য চাইল, হেল্প হেল্প বলে চিৎকার করতে লাগলো। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও। এর মধ্যে টমের কল্পনা খুব ভালো কাজ করছিল। অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গ্যাদার্ড জেনুইন টোন। এই মুহূর্তে তার যে চিৎকার, সেটা একটা বেশ জেনুইন সুর পেয়ে গেছে। মানে মনে হবে যেন, তার সুর শুনে মনে হবে তার অরিজিনালি সে খুব যন্ত্রণায় ভুগছে। এটা যে তার অভিনয়, সেটা এখন আর বুঝতে পারবে না কেউ। মিনওয়াইল সিড ফ্লেউ ডাউনস্টেয়ার্স অ্যান্ড সেড। ইতিমধ্যে সিড ছুটে নিচে নেমে গেছে এবং বলছে, ও আনপলি কাম, টমস ডাইং। বলছে, আনপলি তাড়াতাড়ি এসো, টম মারা যাচ্ছে। ডাইং? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। বলছে, হ্যাঁ হ্যাঁ, ওয়েট করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কী বাজে কথা বলছো, আমি বিশ্বাস করি না এটা। সি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড মেরি। ছুটে সিড আর মেরিকে নিয়ে ওপরে উঠে গেল আন্ট পলি। মেরি হচ্ছে টমস কাজিন। হার ফেস গ্রিউ পেল, হার লিপস ট্রেম্বলড। আন্ট পলির মুখটা ধূসর হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল, তার ঠোঁটগুলো কাঁপছিল। হোয়েন সি রিচড দ্য বেড সাইড, সি গ্যাসপড আউট। যখন বিছানার ধারে এলো, বিছানার ধারে পৌঁছলো, টমের বিছানার ধারে, যে বিছানায় টম শুয়েছিল, সেই বিছানার কাছে এলো, এসে হাঁপাতে লাগলো আন্ট পলি।
টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? টম, তোমার কি হয়েছে? ও আন্টি, আই এম, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? বলো তোমার কি হয়েছে? ও আন্টি, মাই টো ইজ পেনিং। ও আন্টি, আমার আঙুলে খুব যন্ত্রণা হচ্ছে। দি ওল্ড লেডি স্যাঙ্ক ইনটু এ চেয়ার। সে বৃদ্ধা মহিলা একটা চেয়ারে বসে পড়ল। সি লাফড এ লিটল, দেন ক্রাইড এ লিটল। তিনি একবার হাসলেন, তারপর আবার কাঁদলেন। কেন হাসলেন? হাসলেন এই কারণে, এই টোটাল ব্যাপারটা যে টমের অভিনয় স্কুল না যাওয়ার জন্য, এটা তিনি বুঝতে পেরে হাসলেন। আবার কেঁদে ফেললেন কেন না, তিনি টমকে খুব ভালোবাসতেন। টম এসব করে তাকে কষ্ট দিচ্ছে, তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এটা তাকে কাঁদিয়ে দিল। দেন সি সেড, তারপর তিনি বললেন, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি। টম, তুমি আমায় কি আঘাতটাই নেই দিলে। নাও শাট আপ দি ননসেন্স, এখন ওই বাজে ব্যাপারগুলো ছাড়ো। গেট আউট অফ দিস, এসব থেকে বেরিয়ে এসো। দি গ্রন সিজড, চিৎকার গোঙানি সব থেমে গেল। দি টো পেইন ভ্যানিসড, পায়ের আঙুলের যন্ত্রণা উধাও হয়ে গেল। টম ফেল্ট আ লিটল ফুলিশ, এখন টম নিজেকে একটু বোকা মনে করছে। সেড, বলছে, আন্ট পলি, হাউ মাই টুথ অ্যাক্স, আমার দাঁতের কী যন্ত্রণা হচ্ছে। দি পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আমার পায়ের আঙুলের যন্ত্রণা থেকেও দাঁতের যন্ত্রণাটা অনেক বেশি হচ্ছে। ইয়োর টুথ ইনডিড, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তোমার দাঁত? তাই, তোমার দাঁতে কী হয়েছে? টম বলছে, ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাক্টস অফুলি, একটা দাঁত খুব আলগা হয়ে গেছে, এটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। দেয়ার, নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রনিং এগেন, এখন আর ওই চিৎকার শুরু করো না, গোঙানি শুরু করো না। ওপেন ইউর মাউথ, মুখটা খোলো। ইয়োর টুথ ইজ লুজ, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোমার দাঁতটা ঠিকই আলগা হয়ে গেছে, কিন্তু তুমি তার জন্য মারা যাবে না। মেরি, গেট মি এ সিল্ক থ্রেড, একটা সিল্কের সুতো নিয়ে এসো মেরি। টম সেড, ও প্লিজ আন্টি, ডোন্ট পুল ইট আউট, এটাকে তুলে টান মেরে তুলে ফেলো না। ইট ডাজ নট হার্ট এনি মোর, আমার আর যন্ত্রণা হচ্ছে না। প্লিজ আন্টি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, প্লিজ আন্টি, আমি আর স্কুল না গিয়ে বাড়িতে থাকতে চাই না। So all this was because you wanted to stay home from school and go fishing. তাহলে তুমি সব কিছু করছো স্কুল না যাওয়ার জন্য এবং মাছ ধরতে যাওয়ার জন্য। টম, আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট ইন এভরি ওয়ে টু এর নটিনেস। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি, আর তুমি চেষ্টা করছো আমার হৃদয়টাকে টুকরো টুকরো করে ভেঙে দিতে তোমার এই দুষ্টুমি দিয়ে। বাই দিস টাইম দি ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, ইতিমধ্যে দাঁত তোলার যে যন্ত্রপাতি ডেন্টাল ইনস্ট্রুমেন্ট সেগুলো সব প্রস্তুত। দি ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth. এ বৃদ্ধা মহিলা সেই সিল্কের সুতোটার একটা প্রান্ত তার দাঁতের সঙ্গে বাঁধলো, অ্যান্ড দি আদার এন্ড টু দ্য বেড পোস্ট, আর একটা প্রান্ত বেড পোস্টে বাঁধল। সি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, তিনি টান মারলেন এবং দাঁতটা বেড পোস্টে ঝুলতে লাগলো। টম নাও হ্যাড আ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ, টমের ওপর পাটির দাঁতগুলোর মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হলো। দিস এনেবলড হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমিরেবল ওয়ে, এই ঘটনা তাকে নতুনভাবে হাসতে সক্ষম করলো, যে হাসিটা খুব প্রশংসনীয় হতো। গ্রন মিন্স টু মেক এ লং ডিপ সাউন্ড when in pain, যন্ত্রণায় দীর্ঘ গভীর চিৎকার করা, সেটাকে বলে গ্রন। মোন্ড হচ্ছে ক্রাইড আউট ইন এ প্রলংড টোন,
দীর্ঘ সুরে অনেকক্ষণ ধরে একটানা সুরে কাঁদতে থাকাকে মৌন বলে। ড্যাংলিং হচ্ছে হ্যাঙ্গিং আর সুইঙ্গিং ফ্রিলি, স্বাধীনভাবে ঝুলে থাকা অথবা দোলা, তাকে বলে ড্যাংলিং। ঠিক গল্পটার মধ্যে চাইল্ডহুড প্র্যাঙ্কস যেটা বলে, অর্থাৎ শৈশবের দুষ্টুমি, সেই শৈশবের দুষ্টুমিকে নিয়েই এই গল্পটা। টমের যে দুষ্টুমি এবং স্কুল যাওয়ার যে ভীতি, স্কুলকে এড়িয়ে যাওয়ার জন্য যে বিভিন্ন রকম তার পন্থা, এইগুলোকে, এবং শেষকালে নিজের ফাঁদে নিজে জড়িয়ে পড়া, সব মিলিয়ে গল্পটা খুব ইন্টারেস্টিং। পড়বে বাড়িতে এবং ভালো লাগবে, প্রতিটা লাইন সুন্দর করে পড়বে। ঠিক আছে।